ইন্টারনেট শব্দটি শুনলে আমাদের মনে আসে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া এবং ভিডিও স্ট্রিমিংয়ের কথা। কিন্তু ইন্টারনেটের পেছনে যে বিশাল অবকাঠামো কাজ করে তা নিয়ে অনেকেই খুব কম জানে। আজ আমরা আলোচনা করব সেই অবকাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সাবমেরিন কেবল নেটওয়ার্ক নিয়ে। এটি হলো সমুদ্রের তলদেশে বসানো অপটিক্যাল ফাইবার কেবল, যা বিশ্বের প্রায় সব দেশকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করে রেখেছে। প্রথম সাবমেরিন কেবল স্থাপন করা হয় 1850 সালে, যা ছিল টেলিগ্রাফ মেসেজ আদান প্রদানের জন্য। এটিকে বলা হয় ট্রান্স আটলান্টিক টেলিগ্রাফ কেবল। আজকের আধুনিক সাবমেরিন কেবল এই প্রযুক্তিরই উন্নত একটা রূপ। 1988 সালে প্রথম অপটিক্যাল ফাইবার সাবমেরিন কেবল স্থাপন করা হয়। একটা মজার বিষয় জানেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 0.38 মিলিয়ন কিলোমিটার হলেও বর্তমানে বিশ্বজুড়ে 450টিরও বেশি সাবমেরিন কেবল আছে, যেগুলো সম্মিলিত দৈর্ঘ্য প্রায় 1.3 মিলিয়ন কিলোমিটার, যা দিয়ে পৃথিবী থেকে চাঁদে যাওয়া আসা আবার যাওয়া যাবে। কি বিশাল ব্যাপার! চলুন এবার জানি সাবমেরিন কেবল কিভাবে কাজ করে। তার আগে এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও শেষে ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। সাবমেরিন কেবল একটি বিশেষ ধরনের অপটিক্যাল ফাইবার কেবল। এই কেবল ডিজিটাল ডেটা যেমন ভিডিও, ছবি এবং টেক্সট আলোর মাধ্যমে পাঠায়। এই কেবলের প্রধান অংশগুলোর মধ্যে কোর, যেখানে ডেটা লাইট সিগন্যালে রূপান্তরিত হয়, ক্লাডিং লাইট সিগন্যালকে প্রতিফলিত করে কোরের মধ্যে রাখে, আর এগুলোকে প্রোটেক্টিভ লেয়ার সমুদ্রের পানির চাপ, তাপমাত্রা এবং মাছের আক্রমণ থেকে রক্ষা করে। এবার অবশ্যই আপনার মনে প্রশ্ন থেকেছে, কিভাবে সাবমেরিন কেবল স্থাপন করা হয়? একটি বিশেষ জাহাজে সাবমেরিন কেবল নিয়ে সমুদ্রের গভীরে নিয়ে যাওয়া হয়। কেবলকে সমুদ্রের তলদেশে বিছানো হয়, যেখানে এটি মাটির নিচে চাপা দেওয়া হয়। এটি করতে সময় লাগে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত। বিশ্বের 95% ইন্টারনেট ডেটা সাবমেরিন কেবলের মাধ্যমে স্থানান্তরিত হয়। তথ্য বিনিময়, রিয়েল টাইম ভিডিও কল, লাইভ স্ট্রিমিং এবং দ্রুত ডেটা ট্রান্সফার সম্ভব হয়েছে সাবমেরিন কেবলের কারণেই। এছাড়াও প্রতিদিন $1 ট্রিলিয়ন মূল্যের আর্থিক লেনদেন এই কেবল দিয়ে পরিচালিত হয়। বিশ্বের উল্লেখযোগ্য সবচেয়ে বড় বড় সাবমেরিন কেবলগুলো হল CME-6, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে সংযুক্ত করে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, আটলান্টিক মহাসাগরের নিচ দিয়ে যাওয়া কেবল। আরও রয়েছে APG, অর্থাৎ এশিয়া প্যাসিফিক গেটওয়ে, যা এশিয়ার দেশগুলোকে যুক্ত করে। এই কেবলের এত সুবিধা যেমন তেমনই চ্যালেঞ্জ এবং হুমকিও রয়েছে। মাছের আক্রমণ, কেবলে হাঙ্গরের আক্রমণের ঘটনাও ঘটেছে এর আগে। এছাড়াও ভূমিকম্পের ফলে কেবল নেটওয়ার্কে বিঘ্ন করতে পারে। আর সবচেয়ে বড় হুমকি হল মানবিক হস্তক্ষেপ। সাবমেরিন কেবলে নাশকতার ঝুঁকি সবসময়ই থাকে। বিভিন্ন দেশের যুদ্ধের কারণে এই কেবলের আক্রমণের ঘটনাও আমরা শুনতে পেয়ে থাকি। বাংলাদেশে কয়েকবার সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। যদিও প্রত্যেক ঘটনার পিছনে সুনির্দিষ্ট আক্রমণকারী শনাক্ত করা যায়নি, তবে সমুদ্রের খারাপ আবহাওয়া বা অজানা কারণে এই বিচ্ছিন্নতা ঘটেছে বলে ধারণা করা হয়। বিশ্বে ইন্টারনেট ব্যবহারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে, তাই নতুন এবং উন্নত সাবমেরিন কেবল স্থাপন করা হচ্ছে। গুগল এবং ফেসবুকের মতো বড় কোম্পানিগুলো সাবমেরিন কেবলে বিনিয়োগ করছে। সাবমেরিন কেবল নেটওয়ার্ক ছাড়া আধুনিক ইন্টারনেট ব্যবস্থা অকল্পনীয়। এটি ইন্টারনেটকে শুধু দ্রুত গতির নয়, বরং সারা বিশ্বের সবার জন্য সহজলভ্য করে তুলেছে। তাই পরবর্তীবার যখন আপনি ইন্টারনেট ব্যবহার করবেন, তখন মনে রাখবেন এই অদৃশ্য মেরুদণ্ডের কথা, যা সমুদ্রের গভীরে নির্বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।